অনেক দিন পরে ছাদে গেলাম। ছাদে যেয়ে ছাদের পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল, কিন্তু ভেজা কাপড়ের আগে মনে হচ্ছে আমিই শুকিয়ে যাব, এত পরিমাণ রোদ ছিল। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আসলে আমরা মেয়েদের কাছে একটা করে নতুন দিন এবং নতুন স্বপ্ন, নতুন কাজের প্ল্যান করে কিন্তু আমরা উঠি, তাই না? তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে নিজেকে অনেক ফ্রেশ লাগতেছিল, মনে হচ্ছে আমি সুস্থ একদম, শরীরে কোনো বিষ ব্যথা নেই। কিন্তু বর্ণ আজকে অসুস্থ। বর্ণ বলতেছে, আম্মু তোমার হাত আমাকে মালিশ করে দিয়ে দিয়ে এখন তোমার ব্যথাগুলো আমার চলে এসেছে। তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো 2 রুমেরই বেডশিট হচ্ছে চেঞ্জ করে নিলাম। আর এই যে কাঁথা দেখতে পাচ্ছেন, আমার 2 রুমে 2টা কাঁথা সারা বছরই থাকে, কারণ হঠাৎ যদি একটু ঠান্ডা ওয়েদার পড়ে তাহলে তারা বাবা ছেলে কাঁথা গায়ে দেয়। তো কাঁথা তো গায়ে দেয়, কিন্তু ধোয়ার কথা নাই। তারপরেও আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে 1 মাস ধরে সব কাপড় চোপড় ওই ধোয়, কারণ আমি তো হাতের ব্যথায় হাত নড়াইতেই পারিনি। তো ছাদে আসলাম কাপড় চোপড় সব ধুয়ে নিয়ে, কারণ অনেকগুলো কাপড় কেচেছি। 1 বালতি একদম নিয়ে আসতেই পারতেছিলাম না সিঁড়ি দিয়ে, সবগুলো নেড়ে দিলাম। আর এত পরিমাণ রোদের জন্য কোনো কিছু তাকানো যাচ্ছে না। তো আমার বর্ণ এসেছে, ছোটো পুচিটাকে ঘুমিয়ে ছাদে নিয়ে রেখে আমি আসছি। তো বর্ণ বলতেছে, আম্মু দেখছো কতটা রোদ, পুত্র আসলে তো একদম ভাজা হয়ে যেত। তো আমি বললাম, তোমাকে আর ভাজা হইতে হবে না, তুমি নিচে চলে যাও, আমি যাচ্ছি। মূলত আমি এই যে মোটা কাঁথাটার জন্যই ছাদে এসেছি, কারণ সবসময় আমার ব্যালকনিতেই শুকিয়ে যায়। যেহেতু এখন গরমকালে কিন্তু তাপেই কাপড় শুকিয়ে যায়, ফ্যানের বাতাসেই শুকিয়ে যায়, ছাদে সবসময় আসতে হয় না। আর ছাদটা একদমই ফাঁকা ছিল। শীতের সময় তো কোনো সিরিয়াল থাকে না কাপড় নেড়ে দেওয়ার। তো আজকে ফাঁকা, একদম মনের সুখে কাপড় নেড়ে দিলাম। তো এই তো কাপড় নেড়ে দিয়ে নিচে চলে যাচ্ছি, কারণ রান্নাবান্না এখনও শুরু করা হয়নি। বর্ণ তো খিদায় বোধহয় কাতর হয়ে গেছে, নিচে যেয়ে তাকে কিছু খেতে দেবো, দেওয়ার পরে রান্নাবান্না শুরু করে দেবো, এটাই প্ল্যান করতে করতে নামতেছি। তো এদিকে এসে আমি এই যে মাছ ভাজতে নিয়েছি। বর্ণর হচ্ছে ফেভারিট মাছ। এই মাছটা বিশাল বড় সাইজ ওর বাবা নিয়ে এসেছিল। এই মাছটা ওদের এত পছন্দের আমি জানি না, যখন ওর বাবা কিনতে যায় বড় নিয়ে আসে, সেটা 3-4 দিন মাসে রান্না হয়ে যায়। তো মাছটা ভুনা করব, আর হচ্ছে চাল কুমড়া রান্না করব, আর পাশাপাশি হচ্ছে বটবডি শুটকি দিয়ে ভাজি করব। তো এদিকে মাছটা ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নিলাম। আমি এই মাছটার ভিতরে সবসময় সবজি দিই না, আর হচ্ছে যেহেতু হচ্ছে সবজি না দিয়ে ভুনা করলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। এদিকে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ হচ্ছে আলু দিয়ে বটবডি ভাজি করব, মাঝে শুটকি দিয়েছি। শুটকি দিয়ে এই বটবডি ভাজিটা আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো। অনেকেই বলে এটা খেতে একদমই ভালো লাগে না, ফ্যাসফ্যাসে লাগে, অপছন্দ বটবডিটা, কিন্তু আমার কাছে মাশাআল্লাহ দারুণ লাগে। আমার এই ভাজিটা যারা খেয়েছে আমার হাতে, তারা আবারও ভাজি আর কি নিজে করে খাওয়ার আর কি ইচ্ছা জাগে, কারণ আমি অনেক মজা করে এই ভাজিটা করতে পারি। তো এখানে আলু সহ বটবডিগুলো ধুয়ে নিচ্ছি। পাশাপাশি দেখুন মাছটা আমি হচ্ছে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর এইভাবে হচ্ছে মাছটা ভুনা করলে মাশাআল্লাহ খেতে দারুণ কিন্তু লাগে। তো ওদিকে ছোটো পুচ্চু উঠে গেছে, তার কাছে গেলাম। আসলে আমাদের তো সারাটা দিনের লাইফস্টাইল অনেক বড়, কিন্তু সব মুহূর্ত তো আর শেয়ার করা যায় না। যেটুকু শেয়ার করা সম্ভব হয় সেটুকুই শেয়ার করি। একটা মানুষের জীবনে ভালো মন্দ সব মিলিয়ে জীবন, তো সব মুহূর্ত কিন্তু আমরা শেয়ার করি না, শুধু ভালোগুলো একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে এদিকে ভাজি করতেছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে কিন্তু সবাই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আমি এই কথাটা সব সময় বলি। আপনারা আমাকে ভালোবেসে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার ভালোবেসে পাশে থাকবো। এদিকে এই যে দেখুন আলুর ডাল দিয়ে চাল কুমড়া রান্না করেছি, ডিম ভেজে দিয়েছি। এইভাবে রান্না করলে এটা মাশাআল্লাহ দারুণ লাগে খেতে। তো আমি এখানে এই যে আলুর ডাল দিয়ে চাল কুমড়াটা ঝোল করে তার মধ্যে একটা ডিম ভাজা করে দিয়েছি, এটা স্বাদটা ভালো হবে। এটা মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।